হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে। রাজ্যে পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে দমকল বিভাগে 1000 শূন্যপদে নতুন ফায়ার অপারেটর পোস্টে নিয়োগ করা হবে এবং এর সাথে সাথে কিন্তু আপনাদের 500 শূন্যপদে বিভিন্ন বিভাগে আরও কিন্তু নতুন নিয়োগ হতে চলেছে। তো এই মোট 1000 প্লাস 500 1500, তো এই 1500 শূন্যপদে নতুন নিয়োগের অনুমোদনও কিন্তু গতকাল রাজ্য মন্ত্রিসভা থেকে পাওয়া গিয়েছে। তো সেখানে কিন্তু বলা হয়েছে যে এই 1500 শূন্যপদের মধ্যেই 1000 কিন্তু ফায়ার অপারেটর নেওয়া হবে। তো সেটি আমরা জানি, ফায়ার অপারেটর কিন্তু পিএসসি কিংবা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে ফায়ার অপারেটর নিয়োগ করা হয়। তো এই 1000 শূন্যপদে ফায়ার অপারেটর এবং এর সাথে সাথে 500 শূন্যপদে বিভিন্ন পোস্টে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর কিংবা ডিও পোস্টে নিয়োগ করা হবে। তো সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ডিটেলসে জেনে নেব ফায়ার অপারেটর নিউ ভ্যাকেন্সি সম্বন্ধে। তো বন্ধুরা, আপনারা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছেন তো অবশ্যই কিন্তু আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর সাথে সাথে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি। তো ওখানে রাজ্যে আমাদের কিন্তু পিএসসির মাধ্যমে দমকল বিভাগে ফায়ার অপারেটর নিয়োগ করা হবে। তো ওখানে সবার উপরে বলে দেওয়া রয়েছে যে দমকল সহ কিছু দপ্তরে কিন্তু 1500 পদে নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভায়, অর্থাৎ গতকালই কিন্তু রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। তো সেই গতকালের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যে নতুন করে 1500 শূন্যপদে নিয়োগ করা হবে, যার মধ্যে কিন্তু এখানে আমাদের 1000 শূন্যপদে রাজ্যের দমকল বিভাগে ফায়ার অপারেটর পোস্টে নিয়োগ করা হবে। আর সেই ফায়ার অপারেটর পোস্টে নিয়োগ কিন্তু আমাদের পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই হয়ে থাকে। তো এবার আমরা এক এক করে ডিটেলসে জানবো। তো এখানে বলে দেওয়া রয়েছে যে প্রায় 1500 পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। বুধবার বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মাঝে নবান্নের এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রশাসনিক সূত্রে খবর, এদিনের বৈঠকে দমকল দপ্তরে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এদিনের বৈঠকে দমকল দপ্তরে 1000 ফায়ার অপারেটর শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এখানে ভেরি ইম্পর্ট্যান্ট একটি এখানে আপনাদের জিনিস এখানে বলে দেওয়া রয়েছে যে আমাদের দমকল বিভাগে কিন্তু 1000 শূন্যপদে কিন্তু ফায়ার অপারেটরের শূন্যপদ পূরণ করার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরবর্তীতে বলে দিয়েছে যে রাজ্যে দমকলের সংখ্যা বাড়ছে, ফলে এই নিয়োগ ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছেন রাজ্যের আধিকারিকরা। তো এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আমাদের গতকালের কিন্তু রাজ্যের মন্ত্রিসভার বৈঠক হয়েছে। তো সেখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্যের বিভিন্ন দমকল দপ্তরে কিংবা দমকল বিভাগে কিন্তু 1000 শূন্যপদে নতুন করে ফায়ার অপারেটর পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এর পরবর্তীতে জানানো হয়েছে যে এদিন মন্ত্রিসভার বৈঠকের পরে জল সম্পদ অনুসন্ধান দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিএলআরও সহ বিভিন্ন জেলা অফিসগুলোতে 427 জন ডিই অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার বিষয়েও কিন্তু এদিন ছাড়পত্র দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। তো এখানে 1000 ফায়ার অপারেটর নিয়োগ করার সাথে সাথে কিন্তু এখানে 427 অর্থাৎ প্রায় এখানে 500 জন পোস্টে কিন্তু এখানে 500 পোস্টে ডেটা এন্ট্রি অপারেটর কিন্তু নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন বিএলআরও এবং তার সাথে সাথে অন্যান্য জেলা অফিসগুলোতে। এর পরবর্তীতে বলে দিয়েছে এছাড়া কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জন্য কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে কিন্তু 26টি নতুন পদ কিন্তু সৃষ্টি করা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়াও কিন্তু সম্পন্ন করা হবে। কলকাতা পুরসভার অধীনে 9 জন সরকার কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন এবং এর সাথে সাথে কিন্তু এছাড়াও জানানো হয়েছে এবার থেকে আর ডোম শব্দটি কিন্তু ব্যবহার করা হবে না। সেদিন রাজ্য মন্ত্রিসভায় কিন্তু বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি বলেন, মানবিক মুখ্যমন্ত্রী চান না যে ডোম শব্দটি আর ব্যবহার করা হোক, তাই তাদের সম্মান দিতে এবার তাদের কিন্তু সৎকার কর্মী হিসেবে নামে ডাকা হবে। তো বন্ধুরা, এই পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন, তো এগুলো কিন্তু বিভিন্ন সম্বন্ধে এখানে ডিটেলস দেওয়া রয়েছে ইঞ্জিনিয়ার এগুলো সম্বন্ধে। তো এটি ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো গতকালই কিন্তু রাজ্যের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের রাজ্যে কিন্তু এখানে 1000 নতুন ফায়ার অপারেটরের বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো সেটি 1000 ভ্যাকেন্সির কিন্তু রাজ্য মন্ত্রিসভা থেকে অনুমোদনও কিন্তু মিলে গিয়েছে। তো এর পরবর্তীতে কিন্তু এখানে আপনাদের মনে আরেকটি কোশ্চেন রয়েছে যে এখানে ফায়ার অপারেটর পোস্টের জন্য কী কোয়ালিফিকেশন লাগবে আবেদন করতে হলে। তো ফায়ার অপারেটর পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর এটি কিন্তু ফায়ার অপারেটর নিয়োগ কিন্তু সম্ভবত পিএসসি আমাদের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই কিন্তু আমাদের এই ফায়ার অপারেটর নিয়োগটি হবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও বলে দেওয়া রয়েছে যে বুধবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। তো সেখানে কিন্তু তাতে প্রস্তাব পাশ হয় যে দমকল বিভাগে 1000 শূন্যপদে কিন্তু এবার নিয়োগ করা হবে ফায়ার অপারেটর। আর এখানে ফায়ার অপারেটরের টোটাল শূন্যপদ কিন্তু রয়েছে 3000-এর মতো। আর সেখান থেকে 3000 থেকে কিন্তু 1000 শূন্যপদে নতুন ফায়ার অপারেটর কিন্তু ভ্যাকেন্সি আসবে কিংবা নতুন 1000 ফায়ার অপারেটর নিয়োগ করা হবে।
প্রথম পর্যায়ে 1000 অপারেটর নিয়োগ করা যেতে পারে দমকলের দপ্তরের সেই প্রস্তাবে কিন্তু চূড়ান্ত অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। তো এখানে আমাদের যে 1000 ফায়ার অপারেটর ভ্যাকেন্সি, তো সেই সম্পর্কে কিন্তু রাজ্যের মন্ত্রিসভার কিন্তু অনুমোদন পাওয়া গিয়েছে। তো এবার কিন্তু আমাদের পিএসসির মাধ্যমে এই নতুন ভ্যাকেন্সি কিন্তু আসবে বলে আমরা আশা রাখছি। তো এর পরবর্তীতে এখানে আপনাদের জবে ফায়ার অপারেটর সম্বন্ধে কোনো অফিসিয়াল আপডেট কিংবা এর পরবর্তীতে কোনো নতুন গুরুত্বপূর্ণ আপডেট থাকলে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।